প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যদি চারটা জিনিস আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফলতার জিন্দেগি পেয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার কোন উম্মত যদি দুনিয়াতে চারটা জিনিস অর্জন করতে পারে তাহলে আর কিছু অর্জন না করলেও চলবে, আর কিছু অর্জন না করলেও সে সফলতার জিন্দেগি পাবে, সফলতার পরলৌকিক জিন্দেগিও সে পাবে। চারটা জিনিস যদি অর্জন করতে পারি, ধন সম্পদের কোনো প্রয়োজন নাই, বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই। এই চারটা জিনিস যদি আপনি আপনার জীবনে পেয়ে যান, দুনিয়ার আর কিছু যদি আপনি না পান, তারপরও আপনার হতাশা হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান দিলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে যদি চারটা জিনিস তুমি পেয়ে যাও তাহলে আর কোনো কিছুর পাওয়ার প্রয়োজন নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এক নাম্বার হলো হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা। যদি আমানত রক্ষা করার মতো সেই মন মানসিকতা, সেই চরিত্র, সেই দিল আমার তৈরি হয়ে যায় তাহলে দুনিয়ার অন্য কিছু না পাইলেও আমার চলবে। কারণ আমানত রক্ষা করা শরীয়তে ইসলামের মধ্যে বিরাট বড় একটি সিফাত, বড় একটি গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এক নাম্বার হলো হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা। দুই নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। এই সত্যবাদিতার গুণ যদি আমার মাঝে চলে আসে, দুনিয়ার অন্য কিছু না পাইলেও রাসূলুল্লাহ বললেন আমার চলবে, আমার কোনো কিছুর প্রত্যাশা নাই। এরপরে তিন নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম আদর্শ, উত্তম চরিত্র যদি আপনি আমি অর্জন করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়ার অন্য কিছু না পাইলেও তোমার আফসোস করবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এরপরে চার নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল খাদ্য খাওয়া। এই চারটা জিনিস যদি আপনি আমি দৈনন্দিন জীবনে, আপনি আমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে অর্জন করতে পারি তাহলে দুনিয়ার অন্য কিছু না পাইলেও আল্লাহর কাছে কোনো আফসোস করবার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। কারণ এই চারটি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সফলতার জিন্দেগি দান করবেন, পরলৌকিক জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। এই চারটা জিনিস যদি আপনি আমার জীবনে চলে আসে তাহলে আপনি আমি সুন্দর একটা মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো, রাসূলুল্লাহর আদর্শ উম্মত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। আবারও বলছি, এক নাম্বার হলো হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা, আমানতদারি হওয়া, আমানতের খেয়ানত না করা, এই গুণ অর্জন করা। দুই নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, সত্যবাদিতার গুণ অর্জন করা। এই মিথ্যার সমাজে মিথ্যার পক্ষে না গিয়া সত্যবাদিতার পক্ষে থেকে সত্য কথা বলা। তিন নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম আদর্শ লালন করা, সুন্দর চরিত্র লালন করা। চার নাম্বার হলো ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। কারণ আপনি যদি হালাল খাবার গ্রহণ করেন আপনি ইবাদতের মধ্যে মজা পাবেন। আপনি যদি হালাল খাবার গ্রহণ করেন আল্লাহ আপনার মুনাজাত কবুল করবেন, আপনার ইবাদত কবুল করবেন। আপনি আপনার পরিবারের মাঝে যদি হালাল খাবার ঢুকাইতে পারেন, তাদেরকে হালাল খাবার দিতে পারেন, আপনার সন্তানেরা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আপনার সন্তানেরা উত্তম আদর্শের মানুষ হবে, ইবাদত গুজার বান্দা হবে। এই জন্য আপনি আমি চেষ্টা করব এই চারটা গুণ নিজের মধ্যে ফিট করবার। রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন, আমিন।